এই এই ফাঁকির বাসাটা দেখিয়েছিলাম ওই ভিডিওতে। ওই যে গাছ। প্রায় অনেকদিন পরে আবারও চলে আসলাম আমি বাকের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন যাবত আমাদের কোনো ভিডিও করা হয় না ভাই, কারণ আমাদের এইদিকে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে। আমাদের নোয়াখালীর এইদিকে সবাইকে একটু দেখান ঘুরাইয়া জায়গাটা, অনেক পরিমাণে পানি হয়ে গেছে চারদিকে। তো সারাদিন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে ভিডিও তেমন একটা করা হয় না। তো আমরা আসলে যে ভিডিওগুলো করতাম, পাখিদের আবাসস্থল দেখাতাম, পাখিরা কিভাবে বাসা করে, বাচ্চা ফোটায়, ডিম পাড়ে, এগুলা দেখাইতাম আমি আমার ভিডিওতে। তো যে জায়গাটাতে বেশিরভাগ আমি ভিডিও করতাম সেই জায়গাটা হচ্ছে আমার পিছনে পিছনে। তো এই জায়গাটাতে আমাদের তেমন একটা যাওয়া হয় না, যাইতে পারি না আমরা পানির কারণে। তো আজকে বিশাল বড় একটা নৌকা নিলাম, নৌকা নিয়ে আমরা এখন যাইতেছি ওই ফাঁকির আবাসস্থলে, যেখানে অনেক অনেক ফাঁকির বাসা আছে। তো নৌকাতে আমি আছি দাঁড়িয়ে, বাট সামনে যখন ইলেকশন আসতেছে বাংলাদেশে, নৌকাতে ভোট তো আমরা দিবই না, তবে আমাদের এইবারের ভোটটা হবে ইসলামের পক্ষে। আমরা আমি, আমার ছোট ভাই, আমার ফ্যামিলি, যারা যেই দল করুক না কেন, আমাদের এইবারের ভোটটা হবে ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে কাকে দিই অবশ্যই সবাই দেখবেন পরবর্তীতে। তো আপনাদের উদ্দেশ্য বলে রাখতে চাই, সবাই ইসলামের পক্ষে এই বছরে ভোটটা দেওয়ার চেষ্টা করবেন আপনার। তো চলুন আমরা গিয়ে এখন দেখে আসি আমাদের পাখির আবাসস্থলে কি আছে এবং কি কি অবস্থা ওই জায়গাটার। ওখানে কি অনেক পাখির বাসা ভেঙে পড়ে যাইতেও পারে, আবার নাও যাইতে পারে। আসলে ওইখানের অবস্থাটা কি আমরা মূলত অনেকদিন যাবত দেখি না, সবাই মিলে আজকে দেখব। আমরা এই মুহূর্তে অনেক কাছাকাছি চলে এসেছি। আমি নৌকা চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেছি, তাই ক্যামেরাম্যান মেহেদী হাসানকে নৌকা চালানোর জন্য নৌকার যেই বইটা ওইটা দিয়ে দিছি। তো এখন ক্যামেরাম্যান মেহেদী হাসান নৌকা নৌকা চালাইতেছে, বলতেছে ও নৌকার মাঝি হতে চায় না, কারণ নৌকার মধ্যে ও বলতেছে নৌকার মাঝি হতে চায় না। নৌকা যেই দলের সাপোর্ট করে আর কি, ওই দল পছন্দ করে না ও, তাই বলতেছে এগুলা। আসলে এখানে কোনো দল মত আসে না। আমরা যে, ও মাই গড, ওখানে তো অনেক অনেক ফাঁকি দেখা যাচ্ছে দূর থেকে। চলো আমরা গিয়ে দেখে আসি, চলো আমরা গিয়ে দেখে আসি, জলদি জলদি চলো। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা সেই জায়গাতে, যেখানে শত শত পাখি বাসা করে এবং কি পাখিদের আবাসস্থল। এখান দিয়ে নৌকাটা রাখেন, এখান দিয়ে। হ্যাঁ, আর আজকের ভিউটা কিন্তু অসাধারণ। গাছে তো পেয়ারা ধরেছে ভাই, এখানে অনেক মানুষ আসে না, অনেকদিন কেউ আসে না, বিদায় এখানে পেয়ারা ধরেছে, যেটা কেউ খেতে পারে না। তো যাই হোক, তুমি নৌকাটা এখান দিয়ে রাখো। তো আমরা চলে আসছি, মেহেদী হাসান নৌকা ঘাটে বেড়াইতেছে, অর্থাৎ এখানে আটকায় রাখতেছে পেয়ারা গাছের সাথে। টাইটানিক বলতাম, নৌকা বলতাম না, মেহেদী হাসান বলতেছে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু পরিবেশটা অনেক অনেক দারুণ হয়ে গেছে, কারণ কেউ এখানে আসে না বিদায়। ফানি চারদিকে কিভাবে আসবে মানুষ, এখানে না আসার কারণে পাখিদের অনেক আনাগোনা বেড়ে গেছে, এবং কি এখানে জায়গাটা অনেক দারুণ হয়ে গেছে। ও মাই গড, এটা কি সবাই দেখুন সামনে, আমি আপনাদেরকে এটা কি দেখাই। এই যে মেহেদী হাসান, এটার উপর থেকে ইয়েগুলা সরাও, সবাইকে এটা দেখাই আমরা একবার। এটাকে মাশরুম বলে, যেটা অনেকে খায়। কত বিশাল বড় মাশরুম দেখেন সবাই। না না, ভাঙার প্রয়োজন নাই, জিনিসটা অনেক দারুণ। সবাই অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের থেকে কেমন লাগছে এই জিনিসটা। তো ওইদিকে চলো, ওইদিকে অনেক অনেক পাখির বাসা আমি দেখতে পাচ্ছি, নতুন নতুন করেছে। আমরা ওইদিকে যাব। হ্যাঁ, বাবুই পাখি বাসা করছে ওইদিকে। ওই যে অনেক অনেক বাবুই পাখি বাসা ওইদিকে করছে। চলো আমরা ওইদিকে গিয়ে দেখে আসি। আর অনেক অনেক জঙ্গল হয়ে গেছে এখানে, এখানে অনেক অনেক জঙ্গল হয়ে গেছে, দেখে শুনে হাঁটবে মেহেদী হাসান। সাপের কিন্তু ভয় আছে অনেক এখানে। ওইদিকে ডাউক পাখি হাঁটতেছে জঙ্গলের উপরে, আমার ক্যামেরাতে হয়তো তেমন একটা দেখা যাচ্ছে না, গরিব মানুষ ভাই, মোবাইল দিয়ে ভিডিও করি তাই। তো যাই হোক, চলো আমরা দেখে আসি বাবুই পাখির বাসা কত বেশি হয়ে গেছে আগের চাইতে। কোথায়? সত্যি সাপ ঢুকছে এটার ভিতরে। সাপ? ইয়েস, এটার ভিতরে সাপ। সাপটা আছে, দেখে শুনে চলো। আর সাপটা এগুলা থেকে একটু দূরেই থাকো। দেখছো কি অবস্থা হয়ে গেছে জায়গাটা। ওই যে গাছটার দিকে তাকাও,
এখানে কিন্তু অনেক অনেক বাবুই পাখি আগের চাইতে বাসা করে ফেলছে। এখানে আগে দুই একটা ছিল, এখন অনেকগুলো হয়ে গেছে, দেখছো? তো আসলে এখানে মানুষ, যেখানে মানুষ কম চলাফেরা করে সেখানে পাখিদের আনাগোনা বেড়ে যায়। তো তোমরা যারা এই বাবুই পাখির বাসাতে কিন্তু এখন বাচ্চা টাচ্চা আছে, বাচ্চা ফোটাইছে, ডিম পারছে, যারা দেখতে চাও তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবে। তো চলো আমরা একটু সামনে গিয়ে দেখে আসি আর কি পাখির বাসা পাওয়া যায়। ও মাই গড, আরেকটা জিনিস আমি খুঁজে পাইছি। এই গাছের মধ্যে বাবুই পাখি অনেকগুলা বাসা করছে। এর আগে যখন আমরা এখানে আসছিলাম তখন এখানে বাবুই পাখির বাসা ছিল না, কারণ এখানে তখন করে নাই বাবুই পাখি বাসা, ওই শুধুমাত্র ওই গাছটাতে ছিল, এইটাতে ছিল না। কিন্তু আজকে আসার পরে দেখি এইটা তো বাবুই পাখি বাসা করছে ভাই। তো ব্যাপারটা আমার থেকে অনেক ভালো 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 লাগছে আর কি। ও মাই গড, এদিকে আসো। আমরা এই পুরো পুরো বাড়িটা আমরা হেঁটেছি। কিছুদিন আগে আমি এখানে একটা ভিডিও করছিলাম, যেটা এই 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 পাখির বাসাটা দেখিয়েছিলাম ওই ভিডিওতে। তো তখন এই বাসাতে কিছু ছিল না, তখন এই পাখির বাসাতে কিছু ছিল না। এখন মনে হয় এখানে শালিক পাখি বাসা করতেছে আর কি। তো যাই হোক, আমরা এখন আমাদের নৌকাতে চলে যাব। আমরা আগে যে রাস্তাটা দিয়ে আসতাম এখান দিয়ে, যে দেখান সবাইকে, পুরোপুরি ফানি উঠে গেছে, এখান দিয়ে কেউ এখন আর আসতে পারে না। আর পুরো বাড়িটা সবাইকে একবার দেখান। এখানে কিন্তু এখন প্রচুর প্রচুর পরিমাণে বাবুই পাখি বাসা করেছে। আগে এত এত বাবু পাখির বাসা এখানে ছিল না। তো আমরা এখন চলে যাব আমাদের নৌকাতে, অর্থাৎ টাইটানিকে, যেটাকে আমার ক্যামেরাম্যান মেহেদি হাসান বলে টাইটানিক। এই ক্যামেরাম্যান মেহেদি হাসানের টাইটানিকে চলে যাব, গিয়ে আমরা আবারও রওনা দিব। যেদিক থেকে আমরা এসেছিলাম ওই দিকেই আমরা চলে যাব। তো তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। তবে শেষ করার আগে একটা কথা বলতে চাই। মেহেদি হাসানের পিছনে একটা গাছ আছে, গাছটা সবাইকে একটু দেখান। যেটার মধ্যে আমরা ভিডিও করছিলাম, যেটার উপরে প্রায় প্রায় 5 মিলিয়ন মানুষ ওই ভিডিওটা আমার দেখেছে। ওইখানে একটা গুগু পাখির বাসা ছিল, আমি দেখিয়েছিলাম সবাইকে। তো এখন আর নাই। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতে চাই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আবার কালকে এখানে আসব, বাবুই পাখির বাসার ভিতরে কি আছে আপনাদেরকে সরাসরি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আর ভিডিও করব না, আল্লাহ হাফেজ। আবারও আসতেছি কালকে আপনাদের মাঝে। ভিডিওটা এখানে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরা এখন নৌকাতে উঠে যাব। মেহেদি হাসান আসো।